ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তো আমরা আজকে জানবো লেয়ার সম্পর্কে। ফার্স্টে আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখা যাচ্ছে ভাই। চলে যাই। তো আমরা গতকালকে ক্রপ টুল পর্যন্ত শিখছি। আমাদের আগের দুইটা ক্লাসে মুভ টুল, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, লেসো টুল, সিলেকশন টুল, ক্রপ টুল, টুলের মধ্যে এগুলা শেখা হয়েছে। আর ফার্স্ট ক্লাসে আমরা সব ইন্টারফেসের বিষয়ে বেসিক ধারণা নিছি। তো আজকে আমরা পুরো ক্লাসটাই করব লেয়ারের উপরে, কারণ আমরা যখন কাজ করব লেয়ারটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ আমরা লেয়ারের উপরেই কাজ করব। তো এটা আমরা একটু ভালোভাবে ধারণা নিয়ে নিই। আচ্ছা, কালকে আমি লেয়ার সম্পর্কে কিছু বলছিলাম যে আমরা যাই কাজ করব সবসময় একটা লেয়ার নিয়ে কাজ করব। কেন করব? কারণ দেখা যায় যে আমরা একটা ছবি আছে এখানে এখানে আপাতত আমাদের দুইটা লেয়ার আছে, একটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা হলো ছবি ইম্পোর্ট করা হয়েছে। আচ্ছা, ছবি আমরা এখান থেকে কিভাবে ফটোশপে নিব এটা কি দেখানো হয়েছিল? কেউ মাইক অন করে বলবেন। ভাইয়া আমরা তো প্রথম ক্লাস, একটু দেখাই দেন। আচ্ছা আচ্ছা, আগের ফটোশুট যেগুলা ছিল, আচ্ছা ঠিক আছে দেখা দিচ্ছি। তো আমরা মানে যদি আমরা সাইজ নিয়ে নেই, আমাদের পুরো ক্যানভাস একটা রেডি করে ফেলি, তাও তো আমাদের অনেক কিছু এলিমেন্ট ইম্পোর্ট করা লাগে, ছবি ইম্পোর্ট করা লাগে। আমি এর আগে দেখাইছিলাম যে কিভাবে আমরা কপি পেস্ট করে নিব, যে কোনো একটা সাইট আছে এখানে, এই যে কপি করে নিলাম, কপি ইমেজ দিয়ে যদি আমরা ফটোশপে এসে পেস্ট করে দেই তাহলেই হবে কন্ট্রোল ভি। তো আমরা একটা শর্টকাট সবসময় মনে রাখবো, এটা হলো পিসি শর্টকাট, যে কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। তো এটা দেখা যাবে অনেক সময় আমাদের কপি করারও অপশন থাকে না, পেস্ট করারও অপশন থাকে না রাইট ক্লিক করে। তো সেই সময় আমরা এই শর্টকাটটা ইউজ করব। তো এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। আরেকটা মাধ্যমে আমরা ইম্পোর্ট করতে পারি, লাইক আমরা ফটোশপটা যদি অফ করে দিই, আমাদের যে কোনো একটা মানে ছবি ইম্পোর্ট করতে হবে। সাপোজ আমাদের এই ছবিটা আমরা ফটোশপে নিব, তো আমরা এখানে ড্র্যাগ করব, এখানে ড্র্যাগ করে এই ফটোশপের উপরে ড্রপ করে দিলেও হবে। এভাবেও আমরা ইম্পোর্ট করতে পারি। জি ভাইয়া, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না আপনার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। সবাই কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি ভাইয়া। না, আমরা দেখতে পাচ্ছি। ওর যারা এখানে যারা মনে হয় দেখতে পাচ্ছেন একটু সমস্যা হ্যান্ড হচ্ছে। রেজ করেন তো। তার মনে হয় নেট প্রবলেম। জি, আমার নেটওয়ার্ক। আপনি একটা কাজ করেন, কে দেখতে পাচ্ছেন না? আপনার শেয়ার করা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। রেজওয়ান নাবিল, আপনি দেখতে পাচ্ছেন না? জি। আপনি একটু লিভ নেন, ভাইয়া আবার জয়েন পিছনে করেন, আমি অ্যাডমিট করে দিব। দেখা যায়। আচ্ছা ভাই। নাইমা সুলতানা, এখন তো নতুন কাউকে নেওয়া তো সমস্যা হয়ে যাবে। রেজওয়ান নাবিল এখনো জয়েন করে নাই। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। মাঝে মাঝে তো একটা ক্লাস মিস করি, ওই ক্লাসগুলো কি এই একাডেমির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়? জি জি জি, করা হবে। ওখান থেকে দেখে নিলে হবে তো? জি, ওখান থেকে দেখতে পারবেন। মানে দু একটা ক্লাস যদি মিস হয়ে যায় ওগুলা। জি, দুই একটা ক্লাস মিস হইলে আপনি সেখান থেকে দেখতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো সবগুলা ক্লাস করার জন্য, তাহলে জি, আপনি সহজে বুঝতে পারবেন। জি।
আচ্ছা, নাবিল উনি আসুক, আমরা ততক্ষণ দেখাই দিই। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও ফটোশপে কোনো ছবি ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা এই যে ম্যানুয়ালি যদি ইম্পোর্ট করতে চাই তাহলে এই যে ফার্স্টে আমরা ফাইলে চলে যাব, ফাইলে ওপেন করব, ওপেন করে আমাদের যে লোকেশনে ছবিটা আছে সেই লোকেশনে সিলেক্ট করে ওপেন দিয়ে দিব। এই যে এখানে অন্য একটাতে চলে আসবে। তো সেইখান থেকে আমরা লেয়ারটা আনলক করে এখানে লেয়ারটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব আমাদের পেজে। ভাইয়া দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? যাচ্ছে এখন দেখা তো। যাচ্ছে। আচ্ছা, আমি আবার ইয়ে করেছি। এই যে এই লেয়ারটা সাপোজ আমি নিয়ে নিব, নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। এই যে এই আমাদের আগের যেই ইয়েটা ছিল এখানে আনবো, দিয়ে এখানে দিয়ে ছেড়ে দিব, তাহলে এখানেও ইম্পোর্ট হয়ে যাবে। আর দেখছেন যে আমার কিন্তু এখানে আপনার স্ট্রাগল করতে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে। তো আপনাদের যদি এটা সমস্যা হয় তাহলে এই লেয়ারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন, তাইলেই হবে। তাহলে আর আমার মানে এই হ্যাসেলটা করা লাগবে না আর কি। আর হইলো যদি পাশে আমাদের কোনো নতুন আরেকটা ক্যানভাস করতে হয় তাহলে যে নিউ দিব, নিউ দিয়ে এখানে সিলেক্ট করে নিব সাইজটা, সাপোজ 1080 বাই 1080 নিব, 1080 বাই 1080। তো আরেকটা আমাদের ক্যানভাস হয়ে গেল, এখানেও কাজ করতে পারবো। মানে ফটোশপে আমরা এভাবে একসাথে মাল্টিপল কাজ করতে পারবো। তো এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা লেয়ার সম্পর্কে জানবো। তো এখানে আমাদের আপাতত 3টা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার, লেয়ার 1, লেয়ার 2। লেয়ার 1 এ কিন্তু আমাদের অ্যাপেলের ছবি, লেয়ার 2 একটা ফোনের ছবি। তো আমরা লেয়ার ছবি যখন আমরা ইম্পোর্ট করব একটা লেয়ার এমনিই হয়ে যাবে, ওই ছবিটাই একটা লেয়ার হয়ে যাবে। আর আমরা এর আগের ক্লাসে বলছি আমরা যেই প্রত্যেকটা কাজ করব ওই কাজের জন্য একটা এক করে লেয়ার নিয়ে নিব, তাহলে আমরা পরে ওটা ফ্লেক্সিবল করতে পারবো। কারণ দেখা যায় যদি আমরা কোনো সাপোজ এই লেয়ার 2 এর উপরে যদি আমরা কোনো ব্রাশ করে দেই, লেয়ার 2 এর উপরে যদি আমরা ব্রাশ করে দিই, এই যে এখন আমি কিন্তু এই ব্রাশটুকু মানে যতটুকু কালার করছি এটা আলাদাভাবে নড়াইতে পারবো না। আমার এই যে নড়াইতে হলে এই লেয়ার সহ চলে যাচ্ছে। কিন্তু আমি যদি আলাদা একটা লেয়ার নিতাম, এই যে লেয়ারটা আমি নিয়ে নিলাম, একটা লেয়ার কিভাবে নিতে হয় এটা তো সবাই জানেন, এর আগে ক্লাসে আমি দেখাইছি। আমি যখন কোশ্চেন করবো সবাই মাইক অন করে সেটা রিপ্লাই দিবেন। ভাইয়া ফার্স্ট ক্লাস। আচ্ছা, যারা আগে ক্লাস করছে তাদেরকে জিজ্ঞেস করছি, সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝবো যে সবাই এঙ্গেজ আছেন কিনা। ভাইয়া কি বলছেন? বলছি লেয়ার এক্সট্রা কিভাবে নিতে হয় এটা কি জানেন? না ভাইয়া ভুলে গেছি। আর নিচে একটা ওই যে চিহ্ন আছে ওইটাতে ক্লিক করলে তো একটা করে লেয়ার বাড়বে। হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাড এর চিহ্ন জি আছে, ওখানে। হ্যাঁ ওই অ্যাড হ্যাঁ ওখানে করলেই দিলে একটা একটা লেয়ার করে হয়ে যাবে। হ্যাঁ, আর লেয়ারের নাম কিভাবে চেঞ্জ জি করব, ভাই। এই যে লেয়ার 1 2 3 যেমন আছে, তো এই যে লেয়ার 3 যেমন আছে এটার উপরে ডাবল ক্লিক করে সাপোজ আমি এটার নাম দিয়ে দিলাম ব্রাশ। এভাবে আমরা লেয়ারের নাম দিয়ে দিব, কারণ আমরা কিন্তু যখন কাজ করব 25-30টা লেয়ার হয়ে যাবে, তখন আমরা এভাবে আপনার থাম্বনেল দেখে বুঝবো না যে কোনটার কাজ কি।
তো তখন আমরা এই যে নামগুলা পড়ে বুঝতে পারবো, আচ্ছা আমি এটা দিয়ে শ্যাডো দিছিলাম, এটা দিয়ে গ্লো করছিলাম, তো এটা আমাদের কাজে লাগবে। তো এটা নাম সাপোজ দিয়ে দিলাম ফোন, আর এটা অ্যাপেল দিয়ে দিলাম। আচ্ছা, তো কিভাবে করলাম? ওই লেয়ারের উপর যে লেখাটা আছে এটার উপরে ডাবল ক্লিক করলেই আমার অপশন চলে আসবে। তো রিনেম করাও আমরা শিখে গেলাম লেয়ারের। তো আর আমরা সব কাজ লেয়ার নিয়ে কেন করব? যেন ফ্লেক্সিবিলিটি থাকে, যে আমরা পরে ওই লেয়ারের ওটা নড়াইতে হবে, মুভ করতে হবে, যেন আমরা সেটা ওই লেয়ারটা সিলেক্ট করে মুভ করতে পারি। এখন সাপোজ আমি এই নতুন লেয়ারে ব্রাশ করলাম, এই যে ব্রাশ করে ফেললাম, এখন আমি এটা মুভ করতে পারবো। মুভ টুলের জন্য ভি দিতে হয়, এই সব শর্টকাট আমি এর আগেই দেখাইছি। এখন আমি এক এক করে দেখাবো, আমরা সবাই বাসায় যখন প্র্যাকটিস করব তখন এগুলা বুঝতে পারবো। তো এই যে কন্ট্রোল শুধু ভি দিয়ে আমরা মুভ টুলে চলে গেলাম, এখন হলো এটা আমি শুধু নড়াইতে পারবো। বিশেষ করে ব্রাশগুলো আমরা গ্লো এফেক্টের জন্য, শ্যাডো এফেক্টের জন্য ব্যবহার করে থাকি। তো এগুলা অনেক সময় মুভ করা লাগে, এর জন্য যেই কাজই করব আমরা আলাদাভাবে ব্রাশ নিয়ে লেয়ার নিয়ে নিব। আচ্ছা, তো বুঝতে পারলাম। আর লেয়ারের এখানে এতটুকু তো সবাই বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া। হুম, আচ্ছা, এখন লেয়ারের উপরে অপশনটা কি? লক। এটা এই পুরাটা অপশনই লকের জন্য। তো লকের 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অপশন আছে। তো এই ফার্স্টের অপশনটা দেখাই। এটা যখন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটা লকের চিহ্ন আসলো। তো এইটাতে ক্লিক করলে কি লক হবে? এটাতে ক্লিক করলে লক হবে মানে যেইটুকুতে আমাদের ট্রান্সপারেন্সি নাই সেইটুকুতে আমাদের কাজ করা যাবে। সাপোজ আমরা এটা ফার্স্টে আনলক করি, আচ্ছা লক করে দিলাম। এখন এটার মধ্যে আমরা কিছু একটা আঁকাবো, আঁকানোর জন্য নিয়ে নিলাম ব্রাশ টুল। তো এখন আমি এই যে বাইরে ব্রাশ করছি, কিছু হচ্ছে না, কিন্তু এটাও কিন্তু মানে সিলেকশনের কাজ করে অনেকটা। কিন্তু আমি যখন এই যে ব্রাশটার উপরে করব, কালারটা চেঞ্জ করে নিই, এই যে এখন হচ্ছে। এই যে বাইরে করলে কিন্তু হচ্ছে না, কারণ আমি এটা লক করে দিছি। এটা হলো ট্রান্সপারেন্সি লক আর কি। ট্রান্সপারেন্ট জায়গায় কিছু হবে না। শুধুমাত্র এখানে না, এই যে ফোনের লেয়ারে চলে গেলাম আমি, এই লেয়ারটা আমি ইয়ে করে দিই, হাইড করে দিই। তো ফোনের লেয়ারটা যদি আমি ট্রান্সপারেন্সি লক করে দিই, এই যে ট্রান্সপারেন্ট জায়গা, এখানে যে আশেপাশে যে ট্রান্সপারেন্ট জায়গা আছে, এই যে আমরা কিন্তু এই থাম্বনেলটাই দেখতে পাচ্ছি, ফোনটুকু জায়গা আর পাশে কিন্তু পুরাটাই ট্রান্সপারেন্ট। যদি আমরা এই যে সবগুলা লক করে দিই, এই যে পাশে কিন্তু কিছুই নাই, ট্রান্সপারেন্ট। তো এটা হলো ট্রান্সপারেন্ট লক, শুধুমাত্র আমরা ফোনের এখানে। এটা আমাদের অনেক সময় কাজে লাগে, মানে প্রিসাইজলি কোনো কিছু করার জন্য। তো এই এই লকটা এই কাজে লাগে। এটার পাশে আছে হলো ব্রাশ লক আর কি। তো এটা এই লকটা করলে সবই করতে পারবো, আমরা মুভ করতে পারবো। এই যে এই ফোনের ইয়েটা কিন্তু লক করা, ফোনের যে লেয়ারটা এটা কিন্তু লক করা আছে। তো আমরা এখানে সবই করতে পারবো, কিন্তু ব্রাশ করতে পারবো না। এই যে ব্রাশ করতে যাচ্ছি, could not use the brush tool because the layer is locked। এখানে মুভ করতে পারবো, সবই করতে পারবো, কিন্তু ব্রাশ করতে পারবো না। আচ্ছা দেখি কি আসছে। আচ্ছা, অন্যজন জয়েন করছে। আচ্ছা, রেজওয়ান নাবিল আপনি জয়েন করছেন, তাই তো? ঠিক আছে, এখন অন্য কাউকে আর নেওয়া হবে না, কারণ ক্লাসের মাঝখানে আসলে কিছু বুঝবে না। তো আমরা সবাই চেষ্টা করব ক্লাস জয়েন করার জন্য 10টা 15-এর মধ্যে। আর যদি 10টারও একটু লেট হয়ে যায়, ফার্স্ট 15 মিনিটে আমরা সবাই অ্যাটেন্ড করে ফেলবো। তো এখন তারপর আমরা ব্রাশ লক সম্পর্কে জানলাম। এটা হলো, এইটা আমাদের কিন্তু এখানে চিহ্নগুলা দেখেই বুঝতে পারছি যে কোনটা কি লক। এটা হলো মুভ, এই যে মুভ টুলের মতোই এখানেও মুভ অপশন, এই পুরাটাই লকের অপশন। তো আমরা যেখানে যেটা চাপ দিব সেটা লক হয়ে যাবে। এখন আমরা এটা মুভ করতে পারবো না, কিন্তু ব্রাশ করতে পারবো ঠিকই, অন্যান্য কাজ করতে পারবো। তো দেখা যায় আমাদের কাজ করার সময় যখন অনেকগুলা লেয়ার হয়ে যায়, এগুলা কাজে লাগবে। দেখা যায় আমাদের মুভ করা যাবে না, কিন্তু ওটা ব্রাশ করতে হবে, ব্রাশ করা যাবে না, ওটা মুভ করতে হবে।
আশেপাশে কালার করা যাবে না, ওইটুকু জায়গায় আমাদের ইফেক্ট দিতে হবে, ওখানেই আমাদের শেপ বানাইতে হবে। তো এই সময় আমরা আলাদা আলাদা জিনিস লক করে ফেলবো, তাহলে আমাদের কাজটা অনেক ইজি হবে আর আমরা দ্রুতভাবে নিশ্চিন্তে কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমি ব্রাশগুলো সরাই দিই। আচ্ছা, তো তারপরে আছে আর্টবোর্ড লক। আর্টবোর্ডটা আমাদের মেইনলি ইলিস্ট্রেটরে ইউজ করা হয়, লোগো মোগো ডিজাইন আরো কিছু থাকে। আর্টবোর্ড লক সম্পর্কে এখন আমরা বলবো না, এটা একটু অ্যাডভান্স, তো এখানে কনফিউজ হইতে পারেন। আমরা আর্টবোর্ড লক সম্পর্কেও জানবো, তো ওটা পরে অন্য ক্লাসে জানবো। তো এতটুকু আমরা ধারণা নিয়ে নিই যে হলো দেখা যায় যখন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করি তখন অনেকগুলা বোর্ড আমাদের একটা ক্যানভাসেই থাকে, তো তখন ওটাকে ক্যানভাস বলে না, ওটাকে আর্টবোর্ডই বলে পুরাটা। তো দেখা যায় ৫ ৬টা ১০টা আর্টবোর্ড থাকে আমাদের একটা ক্যানভাসে, যেমন এখানে একটা আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড, এখানে। তো দেখা যায় আমরা যেই আর্টবোর্ডটা লাগবে সেই আর্টবোর্ডটা আমরা রেখে দিব, বাকিগুলা লক করে দিব, তো ওই আর্টবোর্ডেই আমরা কাজ করতে পারবো। তো এরকম একটা কিছু এখানে। তো আর্টবোর্ড আমরা যেহেতু কাজ করছি না, এইটা সম্পর্কে আমরা পরে জানবো। আর এই যে লকের অপশন, এটা হলো ফুল লক, মানে এই লেয়ারে কোনো কাজই করা যাবে না। এটা বেশিরভাগই ইউজ করা হয় মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য। দেখা যায় আমরা কোন একটা ব্যাকগ্রাউন্ড বানালাম, যে আমরা অনেক থাম্বনেলে দেখি যে পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু দেখা যায়, অনেকগুলা ছবি একসাথে মার্চ করে একটা রেড কালারের ব্লাডি এফেক্ট দিয়ে একটা শুধুমাত্র ওটা ব্যাকগ্রাউন্ড। তো দেখা যায় ওগুলা পরে কাজ করা লাগে না, কিন্তু ওগুলা পরে মুভ করার জন্য অন্যান্য কাজ করার সময় ওগুলা নড়ে যায় বা কালার হয়ে যায়, ওটা সমস্যা। তো তখন আমরা এই পুরাটা লক করে দিব, ওগুলো আর কোনো কাজ হবে না, আমরা অন্যান্য লেয়ারে কাজ করব। তো আমরা এই লকটার ব্যাপারে কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকি সবাই কি বুঝতে পারছি? সবাই আমরা না জি ভাইয়া। জি বুঝতে পারছি। জি ভাইয়া। মাইক অন করে, আমি যখন জিজ্ঞেস করব মাইক অন করে বলবো, সমস্যা নাই, কারণ আমাদের সবার এঙ্গেজ থাকতে হবে, এঙ্গেজ ছাড়া বুঝতে পারবো ট্রাফিকটা না যে কিভাবে কাজটা পিছনে কিভাবে নিলেন? হচ্ছে না। হ্যাঁ, পিকটা কিভাবে পিছনে নিলেন? কোনটা? জি জি, এই যে পিছনে যে ফোনের পিকটা যে পিছনে গেল গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই যে লেয়ারটা কিন্তু লাইন বাই লাইন, যে লেয়ারটা উপরে থাকবে ওইটা উপরে দেখাবে, যে লেয়ারটা নিচে থাকবে ওটা নিচে দেখাবে। তো সাপোজ এখন অ্যাপেলের এই লেয়ারটা উপরে আছে, নিচে আছে ফোনেরটা, আমাদের লাগবে এখন ফোনটা উপরে দিতে হবে, অ্যাপেলটা নিচে দিতে হবে। তো আমরা করব কি লেয়ারটা ধরবো, ধরে এটা নিচে টানবো, অ্যাপেলের নিচে টানবো, দেখা যাবে যে নীল কালারের দুইটা দাগ আসবে তো অ্যাপেলের নিচে, অ্যাপেলের লেয়ারের নিচে। তো আমরা যদি ওখানে ড্র্যাগ করে দিই তাহলে এই যে নিচে চলে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা লকটা সম্পর্কে জানলাম। এখন আমরা উপরে আছে অপাসিটি আর ফিল। অপাসিটি আর ফিলটা সম্পর্কে একটু বলে দিই। অপাসিটি হলো মানে আমাদের এটা কতটুকু থাকবে আর কি। দেখা যায় ব্লেন্ড হয়ে যায় না, একটা ছবির সাথে আরেকটা ছবি মিশে যায় না। সাপোজ আমাদের এখন অ্যাপেলের এই ছবিটা উপরে আছে, নিচে আছে আমাদের ফোনের ছবি। এখন আমি দুইটাই একসাথে মিশাই দিতে যাচ্ছি, তো দেখা যায় অ্যাপেলের ছবিটা উপরে আছে, আমি অপাসিটিটা কমাই দিলাম, এটা আস্তে আস্তে অপাসিটি কমতে থাকবে, মানে ট্রান্সপারেন্ট হইতে থাকবে। তো নিচের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, অ্যাপেলের ছবিটাও দেখা যাচ্ছে। অপাসিটি যত কম হবে নিচের ছবিটা তত স্পষ্ট দেখা যাবে, উপরের ছবিটা তত কম দেখা যাবে। তো এটা দুইটা একসাথে ব্লেন্ড করার জন্য আর কি অপাসিটি ইউজ করা হয়। শুধুমাত্র এইটা না, আরো অনেক কাজ আছে। আমাদের যখন শ্যাডো দিব তখন দেখা যায় শ্যাডো তো একদম পুরা কালো কালারের হয় না, ওটা একটু হালকা হালকা কালারের হয়। তো এইসবের জন্য অপাসিটি কাজে লাগবে। ফিলও এখন অন্তত ফিল আর অপাসিটি পুরা দুইটাই সেম কাজ করবে। কিছু কাজ আছে দুইটা আলাদা, ওটা আমরা পরে অন্য ক্লাসে জানবো যে দুইটার মধ্যে পার্থক্য কি। এখন মানে আমাদের তেমন কাজে লাগবে না, মেইনলি আমাদের ফিলও তেমন কাজে লাগে না, অপাসিটিটাই যদি আমরা কমাই দিই তাহলেই হয়ে যায়। তো অপাসিটিটা আমরা আর কি সাপোজ যে একটু আমাদের ডার্ক করা লাগবে, নিচে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে উপরে অপাসিটিটা কমাই দিলাম, একটু ডার্ক হয়ে গেল।
কোনো কিছুর সাথে মিশে গেল একটা টেক্সট। সাপোজ আমরা এখন যদি একটা নাইটের ছবি নিই, এখন যদি আমরা নাইট স্কাই একটা ছবি নিই, এখানে আমরা কপি করে নিলাম, ফটোশপে এসে নতুন লেয়ারে চলে যাই, এই যে এখানে আসলাম, তো এইটা কন্ট্রোল টি দিয়ে বড় করে ফেললাম, বড় করে একটা টেক্সট নিলাম, টেক্সটটা অনেক ছোট হয়ে আছে, আচ্ছা টেক্সটটাকে লিখে নিই, বিউটিফুল নাইট। এই যে আমি কিন্তু লিখছি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ছোট হয়ে আছে একদম। তো এটাকে আমরা বড় করে দিলাম, এমন ছোটই থাকবে। তো আমরা ওই লেয়ারটা সিলেক্ট করে যখন কন্ট্রোল টি দিব ওখানে অপশনই চলে আসবে বড় করার জন্য, তো ওটা টানলেই হয়ে যাবে। এইখানে এখানে আমাদের যদি বিউটিফুল নাইট থাকে, এই যে এটা আমরা সরাই দিলাম এফেক্টের অপশনটা, এই যে প্রপার্টিজ এর অপশনটা কিন্তু আমি কেটে দিলাম। যদি আমাদের পরে এটা লাগে, এই যে ওয়ার্কস্পেসে যাব, উইন্ডোতে যাব, উইন্ডোজে এখানে যে আমরা প্যারাগ্রাফ প্রপার্টিজ সব পেয়ে যাবো। এই যে প্রপার্টিজে যদি দিই, আবার এই যে আমাদের প্রপার্টিজ এর অপশন চলে আসছে। তো এগুলা যদি আমরা হারাই ফেলি বা কেটে দিই, ওগুলা আবার চলে আসবে, সমস্যা নেই। এই যে বিউটিফুল নাইট, এই লেখাটা আমি কালার হোয়াইট করে দিলাম, কারণ এটা একটু কেমন কেমন লাগছে না? তো আমি যদি এটার অপাসিটিটা একটু কমাই দিই, এই যে মনে হচ্ছে যে মিশে যাচ্ছে, আকাশের সাথে মিশে যাচ্ছে, এরকম একটা ইফেক্ট দিচ্ছে। যদি আমাদের ইয়েটা সিলেক্ট করি ঠিক মতো, এই একটা যে কোনো বোল্ড ধরনের কিছু নিলাম, বিউটিফুল নাইট। এগুলা দেখা যায় যে সাদা কালারই নিছি, কিন্তু এটা একটা মিশে যাচ্ছে আকাশের সাথে, দেখতে সুন্দর লাগছে। তো এটা একটা আমাদের ডিজাইনটা অত ভালো লাগছে না দেখতে, কিন্তু আমরা যখন কাজ করব সবকিছু সিনক্রোনাইজ যখন করব তখন আসলে এইগুলা কিন্তু অনেক একটা বড় তফাৎ দিয়ে দিবে আপনার ডিজাইনের মধ্যে। তো তো অপাসিটি সম্পর্কে তো ধারণা পাইলাম, তাই তো? আচ্ছা, আচ্ছা, সবাইকে বললাম, আপনারা রেসপন্স করবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা অপাসিটি সম্পর্কে ধারণা নিলাম। আমরা আজকে পুরা পুরা ক্লাসটাই হবে এই লেয়ারের, এই প্যানেলটার উপরে। তারপরে আমাদের এখানে অপাসিটির পাশে আছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনটা কি? ব্লেন্ডিং অপশনটা ব্লেন্ড করা। আমরা তো ম্যানুয়ালি অপাসিটির মাধ্যমে পিছনের ছবিটার সাথে সামনের টেক্সট বা ছবিটা ব্লেন্ড করে দিচ্ছি, কিন্তু ব্লেন্ডিং অপশনটা একদম দেখা যায় যে প্রফেশনালি একটা ব্লেন্ড আনে। তো দেখা যায় অনেক ধরনের ব্লেন্ড থাকে এখানে, মূলত মাল্টিপ্লাই যদি থাকি, মাল্টিপ্লাই দেখা যায় সবচেয়ে বেশি ইউজ করা হয় ব্লেন্ডিং মোডে মাল্টিপ্লাই আর স্ক্রিন। মাল্টিপ্লাই কি করে, যদি আপনার ছবিতে সাদা অংশ থাকে সাদা অংশটাকে বাদ দিয়ে দেয়, কালো অংশটাকে রাখে। আর স্ক্রিনে কি করে, স্ক্রিনটা পুরো উল্টা, কালো অংশটা বাদ দিয়ে দেয়, সাদা অংশটা রাখে। তো আমরা যদি এখন একটা সাদা ছবি আর সাদা আর কালো ছবি নেই, ডিজাইন,
এখানে যদি আমি নিই লোগো বা আচ্ছা এটাই নিয়ে নিই, সাপোজ এটা যদি নিই, এখানে কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো আমরা যখন ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে যে মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা, এই ছবিটা বেশি ভিনটেজ আসতেছে, এখানে হবে না। আচ্ছা, তো আমরা এখানে সাপোজ পেস্ট করে দিলাম আমাদের লোগোটা। তো এখানে যদি আমরা ব্লেন্ড করি, ব্লেন্ড করলে অনেক ইয়ে হয়ে যাবে, মানে ইয়ের সাথে। তো এখন যদি আমরা এখানে মাল্টিপ্লাই দিই, তাহলে দেখছেন সাদা অংশটা কিন্তু এক একে চলে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা লাগলো না। আর যদি এখানে আমরা স্ক্রিন দিই, তাহলে যে কালো অংশটা চলে যাবে। আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি। এই যে স্ক্রিন দিলে কালো অংশটা বাদ হয়ে গেল, কালো অংশটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখানে কালো কিছুই নাই, খালি আপনার শেপটা দেখা যাচ্ছে। কালো অংশটা বাদ হয়ে গেল, সাদা অংশটা থাকবে। এগুলো হলো ব্লেন্ডিং অপশন, মেইনলি এই দুটো ব্যবহার করা হয়। তাছাড়া ব্লেন্ডিং এ আরো অনেক কিছু ইউজ করা হয়, যেমন যে ডিজলভ আছে। ডিজলভটা কি, মানে একটা টেক্সচারের ভাইব দেয়। যদি আমরা এই লোগোটার অপাসিটিটা একটু কমাই দিব, তাহলে আমরা ডিজলভের ইয়েটা বুঝতে পারবো। এই দেখেন, আমরা যদি এটা নর্মালে রাখি, তো অপাসিটিটা একটু কমায় দেওয়া আছে, তো সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে পিছনেও কিছু আছে, পিছনে একটা ছবি আছে, সামনে একটা ছবি, দুটো একসাথে মিলছে। তো যদি আমরা এটা ডিজলভ করি, তো সেটা করে কি, মাঝখানে মাঝখানে কিছু পিক্সেল গায়েব করে দেয়। আমরা জানি ছবি কিন্তু পুরো পিক্সেলের উপরে, একটা ছবিতে মানে একটা একটা করে বক্স 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 পিক্সেল থাকে। তো এভাবে একটা ছবি হয়। তো এই যে আমরা যদি একদম জুম করে দেখি, এই যে মাঝখানে মাঝখানে পিক্সেল বাদ দিয়ে দিচ্ছে। এই যে এখানে পিক্সেল বাদ, এখানে পিক্সেল বাদ দিয়ে দিয়ে একটা মানে টেক্সচারের মতো ক্রিয়েট করছে। এটা হলো ডিজলভ। তো ডিজলভ করলে একটা সুন্দর আমরা এফেক্ট ক্রিয়েট করতে পারবো এই ডিজলভের ব্লেন্ডের মাধ্যমে। তো ব্লেন্ড কিন্তু আমরা মানে কোনোটাই শিওর ভাবে বলতে পারি না যে কোনটা কি করবে। এমনি আমরা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্যাপারে বলতে পারি যে মাল্টিপ্লাই যদি দিই তাহলে আপনার হোয়াইট গায়েব করে দিবে, আর স্ক্রিন যদি দিই তাহলে ব্ল্যাক গায়েব করে দিবে। তাছাড়া আমরা আমাদের অন্যান্য ছবি কিন্তু এভাবে করবে না, মানে একেকটা একেক সময় একেক ভাবে ব্লেন্ড করবে। তো সেই ক্ষেত্রে এটা একটু বেশিরভাগই র্যান্ডম ভাবে সিলেক্ট করতে হয়, যেটা ভালো হয় লাগে সেটা আমরা বসায় দিই। এটাই এরকমই করা হয়। তো দেখা যায় এটা মানে সবগুলা যে মুখস্থ করতে হবে, এই ব্লেন্ডিং অপশনটা এটা করে, ওই ব্লেন্ডিং অপশনটা এটা করে, এটা না। সাপোজ আপনার এখন এটা একটা ব্লেন্ড করতে হবে, পিছনের সাথে মিশাইতে হবে, তা আমি এটা ফার্স্টে সিলেক্ট করে র্যান্ডমলি আমরা এটা একটু ইয়ে করতে থাকলাম, দেখতে থাকি এটা ভাল লাগছে, আচ্ছা এটা ভাল লাগছে, না এটা ভাল লাগছে, তো আমরা এটা এমন করব, এরকম একটা সিলেক্ট করে দিলাম যে হ্যাঁ এটা ভাল লাগছে, তাহলে আমি এটা দিয়ে দিই হার্ড লাইট। এরকম ভাবে সিলেক্ট করে আমরা ব্লেন্ডিং অপশন বুঝবো যে কোনটা এটার সাথে যায়, সেইটা আমরা সিলেক্ট করে দিব। তো আমরা ব্লেন্ডিং অপশনটা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আরো কিছু অপশন আছে, এগুলো সব আমাদের আলাদা আলাদা অপশনই পেয়ে যাবেন। কালার, তারপরে টেক্সট, তারপর ক্রপের যে অপশন, সবগুলো আমরা এখান থেকেই পাবো। তো আমাদের এখান থেকে নিয়ে আমরা আর কনফিউজ করব না কাউকে। তো এগুলা যদি অন করে দিই, আচ্ছা লেয়ারের প্যানেলে, তাহলে আর আমাদের জানার মতো, লেয়ারের প্যানেলে জানার মতো তেমন কিছু নাই, কিন্তু আমরা যে প্রপার্টিসটা তাইলে একটু আইডিয়া নিয়ে নিই।
প্রপার্টিজ হলো আমরা যে লেয়ারে কাজ করব সেই লেয়ারের তো কিছু না কিছু একটা অবজেক্ট হয়ে থাকে, যেমন পিক্সেল অথবা শেপ অথবা টেক্সট অথবা ব্রাশ, যে কোনো একটা তো অবজেক্ট থাকে। তো সেই প্রপার্টিজটা ওইটার উপরে কাজ করে। সাপোজ আমি একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে লিখলাম মাহাদি। তো টেক্সটটা বড় করে নিলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে বড় করে ফেললাম। এখন টেক্সটটা এই যে এখানে ওয়াইড, উইড, হাইট। উইড হাইট কিন্তু আমরা আগেই জানতে পারছি যখন আমরা ক্যানভাস নেওয়া শিখছি। উইড মানে আড়াআড়ি ভাবে আর হাইট মানে লম্বালম্বি ভাবে। তো এখানে আমরা সব অপশন পাবো এটা নড়াচড়া করার জন্য। এই যে রোটেট করা, রোটেট হবে যদি আমরা রোটেট করতে চাই। এখানে আমরা টেক্সটের ফন্ট সিলেক্ট করতে পারবো প্রপার্টিসে এসে। এই যে যেমন আমরা একের পর এক ফন্ট চেঞ্জ করছি, এই যে এটা নিলাম। এই যে কালার চেঞ্জ করতে পারবো, কালার ব্ল্যাক করে দিলাম। তারপরে আমরা এখানে এই যে টেক্সটটার যদি আমাদের এখানে সাপোজ লিখলাম, আচ্ছা আমি এটা সরাই দিই তাহলে বুঝতে পারবো সবাই। আচ্ছা এটার আমি অপাসিটি বাড়ায় দিয়ে এটা নরমাল করে দিলাম। আচ্ছা এটা অফ করে দিই। এই যে আচ্ছা হ্যাঁ, তো আমরা কোন লেয়ার এখন আমাদের দেখতে সমস্যা হচ্ছে ওই লেয়ারের জন্য, তো লেয়ারটা আমরা টেম্পোরারি একটু বাদ দিতে যাচ্ছি। কি করব, এই যে পাশে যে আমাদের আই আইকন আছে, চোখের একটা আইকন আছে, এটা আমরা যদি ক্লিক করি, এই যে চোখের আইকনটা চলে গেলে ওটা গায়েব হয়ে যাবে। আবার যখন আমাদের লাগবে তো তখন আমরা আবার এটা ক্লিক করব, আবার চলে আসবে। তো এরকম ভাবে আমরা এটা সরাইতে মানে কোনো লেয়ার শেপ বা কিছু সরাইতে পারি, আবার ওটা নিয়েও আসতে পারি। তো মানে টেম্পোরারি আমাদের অনেক কিছু করতে হয়। যেমন এই যে এখন আমার এই লোগোটার জন্য কিন্তু আমার নামটা দেখতে সমস্যা হচ্ছে, তো আমি এটা আগে সরাই নিলাম, তারপরে নামটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে বড় করে ফেললাম, তারপরে মুভ টুল দিয়ে এটাকে একটা অ্যাডজাস্ট করলাম। তো এটার এগুলা মানে আমরা এখন শিখছি প্রপার্টিসে। তো প্রপার্টিসে সাপোজ এখন আমরা এটাকে অ্যালাইন করতে হলে, অ্যালাইনমেন্ট সম্পর্কে তো সবাই মোটামুটি জানি। অ্যালাইনমেন্ট বলতে যে আমার টেক্সটটা কেমন হয়ে থাকবে, মাঝখানে থাকবে, বামে থাকবে নাকি ডানে থাকবে। তো হলো এই যে বামের এটা দিলে, এখন এটা আমাদের টেক্সটের হিসাবে নাই তো এজন্য এমন দেখাচ্ছে। যদি আমরা বামে যাই, বামেরটা দিই, তাহলে টেক্সট একটু বামে চেপে গেল। যদি আমরা মাঝখানে দিই, টেক্সটটা মাঝামাঝি থাকবে। আবার টেক্সটটা যদি এই যে রাইটে দিই, রাইটের এখানে দিই, তাহলে টেক্সটটা রাইটে থাকবে। আচ্ছা আমি তাহলে A4 পেপারে দেখাই। যেমন আমরা একটা লেয়ার নিউ নিলাম, তো এখানে যে আমি বলছিলাম অনেকগুলো প্রিসেট থাকবে, তো প্রিসেটের মধ্যে প্রিন্টে গেলাম, প্রিন্টে যে একটা A4 সাইজের পেপার নিয়ে নিলাম। আমাদের বেশিরভাগই দেখা যায় প্রিন্ট হয় কিন্তু যে এমনি নরমাল কিছু, কোনো প্যাড অথবা কোনো ডকুমেন্টস কিন্তু প্রিন্ট হয় A4 পেপারই। তো A4 পেপারের প্রিসেট অবশ্যই থাকবে। তো এখানে এরকম কিছু প্রিন্টের প্রিসেট দেওয়া থাকবে। তো আমরা A4 পেপারের একটা প্রিসেট দিয়ে A4 পেপার অন করে নিলাম। তো এখানে আমি সাপোজ একটা টেক্সট লিখতে হবে, ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক ডিজাইনিং কোর্স। তো এটা আমি লিখে নিলাম, লিখে কন্ট্রোল টি দিলাম। এই যে এটা এখন সাদা হয়ে আছে বলে দেখা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ কালোই হয়েছে। ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক ডিজাইনিং কোর্স। তো এটা লিখলাম। এখন এটা আমরা কোথায় রাখবো সেই অ্যালাইনমেন্টটা করার জন্য, আচ্ছা অ্যালাইনমেন্টটা দেখা যাবে মেইনলি আমাদের কাজে লাগে যখন 2-3 লাইনে থাকে আর কি, যে এখন 2টা লাইনে আছে। তো এখন যদি অ্যালাইনমেন্টটা আমরা মাঝামাঝি করে দিই, এই যে এই টেক্সটটা কিন্তু মাঝামাঝি একটা সুন্দর একটা চলে আসলো হেডলাইনের মতো। এই যে
এই যে ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক ডিজাইনিং কোর্স। তো এখানে অ্যালাইনমেন্টের যদি লেফটে দিই তাহলে এই যে এই টেক্সটটা কিন্তু লেফট থেকে শুরু হবে এরকম, মানে যেটাই হবে লেফট থেকে শুরু হবে এরকম। আবার এই যে রাইটে দিলে যেখানেই শেষ হোক রাইটে থাকবে। এই যে এখানে চলে গেছে, আমরা কন্ট্রোল টি দিয়ে আবার নিয়ে আসতে পারবো এটাকে। এই যে রাইটে চলে গেছে, মানে অ্যালাইন হবে রাইটে লেফটে। এটা আমরা যারা এই মাইক্রোসফট ওয়ার্ড এগুলা ইউজ করি সবাই জানি মোটামুটি। তো এখান থেকে আমরা এই যে টি যদি দিয়ে দিই, এই যে পুরাটা তাহলে সবগুলো বড় হাতের হয়ে গেল কিন্তু, মানে ক্যাপিটাল লেটারের। মানে এখানে বোঝা যাচ্ছে যে টেক্সটের টিও বড় হাত, দুইটা টি বড় হাতের, এজন্য এটা সবগুলা বড় হাতের করে দিল। এই যে তারপরে যে টেক্সটের একটা টি বড় হাতে একটা ছোট হাতে, এটা মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড নিয়মটা থাকে যে প্রথম অক্ষরটা বড় হাতের তারপর এগুলো ছোট হাতের হয়। তো এটা করলাম এমন ভাবে যে ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক ডিজাইনিং কোর্স, মানে সব প্রথমটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের। তো এরকম ভাবে এই যে আমাদের যখন এগুলো আমাদের লাগে যখন হলো আমাদের কোনো কোশ্চেন টোশ্চেন বানাই তখন টু দি পাওয়ার এগুলা ইউজ করার জন্য। আর এই যে কালারটা তো আমরা দেখছি এখান থেকে, আর এখান থেকে আমরা এই দুইটা অপশন আমাদের কাজে লাগে। তো দেখা যায় আমাদের অনেক সময় এই যে এইটার উপর নিচে একটু গ্যাপটা বেশি থাকা লাগবে, তো আমরা এটা বাড়ায় দিলাম। এই যে একটু বাড়ায় যদি দিই তাহলে নিচে চলে যাচ্ছে, আবার এই যে একটু যদি কমায় দিই এই যে একদম মিশে যাচ্ছে। তো এটা ওই যে আমরা অ্যাডজাস্ট করতে পারবো যে কতটুকু আমরা গ্যাপ রাখবো উপর নিচে। আর এটাও এরকমই, এটা হলো আমরা পাশাপাশি কিভাবে কতটুকু গ্যাপ রাখবো। এই যে পাশাপাশি গ্যাপ হয়ে অনেক ডিজাইনে দেখি যে আমরা সুন্দর মতো যে বাংলাদেশ লেখা আছে BANG এরকম ভাবে একটু দূরে দূরে লেখা, তো ওটা দেখতে একটু মনে হয় যে এক্সপ্যান্ড হইতে হইতে ওটা আবার ইয়ে হয়ে যাচ্ছে, তো ওটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এরকম আমরা ডিজাইনের সময় এগুলো ইউজ করতে পারি। তো আজকে মোটামুটি আমাদের ক্লাস এই লেয়ার আর প্রপার্টিস প্যানেল নিয়েই। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা করতে পারেন।